মধ্যবিত্ত শব্দটা শুনলেই মনে হয় চলছে মোটামুটি, কিন্তু সত্যি করে বলুন তো, মাসের শেষ 5 দিন কি মোটামুটি থাকে? আজ আমরা আবেগ না, বিশ্লেষণ দিয়ে বুঝব মধ্যবিত্তের সংগ্রাম আসলে কোথায়, কেন হয় আর কিভাবে সামলানো যায়। চ্যানেল সিবি। মধ্যবিত্তের সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে আয় আর ব্যয়ের দৌড়ে পিছিয়ে পড়া। জীবনযাত্রার খরচ বাড়ে, বাজার, বাসা ভাড়া, যাতায়াত, সন্তানের খরচ সবই বাড়তে থাকে। কিন্তু বেতন অনেক সময় একই গতিতে বাড়ে না। ফলাফল, মধ্যবিত্তদের জীবন একটা স্থায়ী টেনশনে চলে। এই মাসটা কিভাবে পার করব? দ্বিতীয় সমস্যা হল সামাজিক চাপ। মধ্যবিত্তরা এমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে যেখানে তারা না গরিব না ধনী, তাই একটা অদৃশ্য চাপ থাকে। ভালো পোশাক, ভালো মোবাইল, অনুষ্ঠান দাওয়াত, আত্মীয়তার খরচ, বাচ্চাদের স্ট্যান্ডার্ড স্কুল, সব কিছুতেই একটা মেনটেন করার প্রেশার, এবং এই চাপ থেকেই অনেক সময় জন্ম নেয় ঋণ। তৃতীয় আঘাতটা আসে শিক্ষা আর স্বাস্থ্য থেকে। একটা ভালো স্কুল মানে ফি, কোচিং, বই, ইউনিফর্ম, পরিবহন। আর স্বাস্থ্য, একটা অসুখ মানে অনেক সময় সঞ্চয় ভেঙে ফেলা কিংবা আবার ঋণ। মধ্যবিত্তরা বাঁচে প্ল্যানিং দিয়ে, কিন্তু লাইফ এসে বলে প্ল্যান বদলাও। এই সব কিছুর ফলে মধ্যবিত্তদের যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা হলো মানসিক চাপ। তারা সব সময় হিসেব করে কোনটা দরকার, কোনটা বাদ দেওয়া যায়, কোনটা পরে করা যাবে। মধ্যবিত্তদের অনেক স্বপ্নই পরে চলে যায়। তাহলে উপায় কি? আবেগ নয়, কিছু বাস্তব কৌশল। সহজ বাজেট, আয়ের একটা অংশ সেভিংস করা। ঋণকে শত্রু না, নিয়মে রাখুন। একাধিক ঋণ হলে স্নোবল বা অ্যাভালাঞ্চ পদ্ধতি মেনে শোধ। ইনকাম বাড়ানোর স্কিল, পার্ট টাইম, ফ্রিল্যান্স, নতুন স্কিল শেখা। ইমার্জেন্সি ফান্ড প্লাস মিনিমাম ইন্স্যুরেন্স, হঠাৎ বিপদে জীবন ভেঙে পড়া ঠেকাতে। মধ্যবিত্তের সংগ্রাম লুকানো থাকে হাসির ভেতরে, কিন্তু তারা হাল ছাড়ে না। আপনার জীবনের সবচেয়ে বড় মধ্যবিত্ত সংগ্রাম কোনটা? কমেন্টে লিখুন। এই ধরনের অ্যানালিটিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now for daily news and updates.